আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অ্যাক্টিভন ক্রিম নিয়ে। এটি হলো এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জনপ্রিয় ব্যথানাশক ক্রিম, যার প্রধান উপাদান হচ্ছে ডাইইথাইলামাইন স্যালিসাইলেট 10%। অনেকে এটাকে খুঁজে থাকেন কোমর ব্যথা, সায়াটিকা, পেশির টান, হাড়ের জয়েন্টে ব্যথা কিংবা ছোটখাটো আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে। আজকের ভিডিওতে থাকছে অ্যাক্টিভন ক্রিম কি, কিভাবে কাজ করে, এর ব্যবহার, ডোজ, দাম, সাইড ইফেক্ট ও সতর্কতা, আর আমার ব্যক্তিগত পরামর্শ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রিভিউ। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেই অ্যাক্টিভন ক্রিম কি এবং কিভাবে কাজ করে। অ্যাক্টিভন ক্রিম একটি টপিক্যাল অ্যানালজেসিক, মানে এটি সরাসরি ত্বকে ব্যবহার করা হয়, ভেতরে খাওয়া হয় না। এর প্রধান উপাদান ডাইইথাইলামাইন স্যালিসাইলেট 10%। এই উপাদান অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ প্রদাহ কমায়। এটি আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন বাড়ায়, ফোলা ও ব্যথা কমিয়ে দেয়, জয়েন্ট ও পেশির টিস্যুতে কাজ করে দ্রুত আরাম দেয়। তাই অ্যাক্টিভন ক্রিম ব্যবহার করলে পেশি ও হাড়ের ব্যথা কমে যায়, রিউমাটিক ব্যথায় আরাম পাওয়া যায়, ছোটখাটো ব্রুইস, স্ট্রেইন, স্প্রেইন এ কাজ করে, ফাইব্রোসাইটিস বা সায়াটিকা রোগীদের জন্যও উপকারী। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্ক ও শিশু 6 বছরের বেশি বয়স। আক্রান্ত স্থানে অল্প পরিমাণ অ্যাক্টিভন ক্রিম দিতে হবে। হালকা করে মালিশ করতে হবে যতক্ষণ না পুরোপুরি শোষিত হয়। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। শিশু 6 বছরের নিচে ব্যবহার করা যাবে না। ব্যবহার করার পর হাত ভালোভাবে ধুতে হবে। চোখ, মুখ বা ভেতরের নরম জায়গায় লাগানো যাবে না। বড় জায়গায় বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। এবার চলুন জেনে নেই অ্যাক্টিভন ক্রিমের দাম ও বাজারে প্রাপ্যতা সম্পর্কে। বাংলাদেশে অ্যাক্টিভন ক্রিমের দাম 50 গ্রাম টিউব 180 টাকা। এটি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে এবং দেশের প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায়। এবার চলুন জেনে নেই অ্যাক্টিভন ক্রিম কারা ব্যবহার করতে পারবে না বা কাদের জন্য নিষেধ। কিছু ক্ষেত্রে অ্যাক্টিভন ক্রিম ব্যবহার করা যাবে না। যাদের অ্যাসপিরিন অ্যালার্জি আছে, ভাঙা বা ক্ষত ত্বকে লাগানো যাবে না। শিশুদের 6 বছরের কম বয়সী শিশুদের জন্য নয়। এপিলেপসি বা কনভুলশনের ইতিহাস থাকলে ব্যবহার এড়িয়ে চলুন। এবার চলুন জেনে নেন অ্যাক্টিভন ক্রিমের সাথে অন্য ওষুধ ও পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে। ওয়ারফেরিন বা কুমারিন জাতীয় রক্ত পাতলা করার ওষুধ ব্যবহারকারীরা সতর্ক থাকবেন, কারণ টপিক্যাল স্যালিসাইলেট রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। এবার চলুন জেনে নেই অ্যাক্টিভন ক্রিমের সাইড ইফেক্ট সম্পর্কে। বেশিরভাগ সময় অ্যাক্টিভন ক্রিম নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। হালকা লালচে হয়ে যাওয়া, জ্বালা পোড়া করা, চুলকানি বা র্যাশ, গরম আবহাওয়ায় বা গোসলের পর লাগালে অস্বস্তি হতে পারে। যদি ত্বকে অতিরিক্ত জ্বালা, র্যাশ বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারকে জানান। এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে অ্যাক্টিভন ক্রিমের ব্যবহার সম্পর্কে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না, কারণ স্যালিসাইলেট উপাদান দুধে যেতে পারে বা গর্ভে প্রভাব ফেলতে পারে। এবার চলুন জেনে নেন অ্যাক্টিভন ক্রিম ব্যবহারের সতর্কতা ও ওভারডোজ সম্পর্কে। অ্যাক্টিভন ক্রিম আগুনের কাছে ব্যবহার করবেন না, কারণ কাপড়ে লেগে থাকলে সহজে আগুন ধরে যেতে পারে। একসাথে অনেক বেশি ব্যবহার করলে শরীরে শোষিত হয়ে সমস্যা করতে পারে। ওভারডোজ হলে মাথা ঘোরা, কানে শব্দ, বমি, অতিরিক্ত ঘাম বা শ্বাসকষ্ট হতে পারে। এ ধরনের কিছু হলে সাথে সাথে ডাক্তারের কাছে যান। এবার চলুন জেনে নেই অ্যাক্টিভন ক্রিম সংরক্ষণের নিয়ম সম্পর্কে। 30 ডিগ্রির নিচে শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখবেন। শিশুদের নাগালের বাইরে রাখবেন। অ্যাক্টিভন ক্রিম মূলত পেশি ও হাড়ের ব্যথার জন্য একটি ভালো টপিক্যাল পেইন রিলিফ ক্রিম। এর দাম সাশ্রয়ী এবং সহজলভ্য, তবে এটি স্থায়ী চিকিৎসা নয়, কেবল অস্থায়ী আরাম দেয়। তাই যদি দীর্ঘমেয়াদী বা ক্রমাগত ব্যথা থাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেন। এই ছিল অ্যাক্টিভন ক্রিম নিয়ে আজকের বিস্তারিত রিভিউ। আশা করি ভিডিওটি দেখে আপনারা সহজেই বুঝতে পেরেছেন এই ক্রিম কিভাবে কাজ করে
কিভাবে ব্যবহার করতে হয়, দাম, সাইড ইফেক্ট আর সতর্কতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর হেলথ রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ওষুধ রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।